কোথায় যাচ্ছেন হুজুর? দয়া করে আমাকে মাফ করে দেন। কি মাফ করব আপনাকে? কেন মাফ করব? আমাকে যেতে দিন। আপনার সাথে আমার কথা আছে। আপনাকে আমার সাথে আমার ঘরে যেতে হবে। চলেন, আপনি আমার ঘরে না চলেন। না, আপনি সব কি বলছেন? আমি কেন আপনার ঘরে যাব? আমাকে যেতে দিন। আমি আর এই বাসায় এক মুহূর্তও থাকবো না। এই, আপনি এক্ষুনি আমার সাথে ঘরে চলুন। চলুন বলছি। এই, দরজা বন্ধ করছেন কেন? দরজা খুলুন, আমাকে যেতে দিন। একদম চুপ। আমার দিকে দেখেন। আমি সুন্দর না? আমাকে আপনার ভালো লাগছে না? এখানে তো কেউ নেই, কেউ জানবে না। এই তো কাজ হয়েছে। এখন আমি দেখব এই ইমামের চরিত্র কিভাবে ঠিক থাকে। এইবার তাকে আমি আমাদের মসজিদ থেকে তাড়িয়েই ছাড়ব। আপনি এসব কি বলছেন? আরে এমন করছেন কেন? আমাকে দয়া করুন, আপনি আমাকে যেতে দিন। দয়া করে এমন কিছু করবেন না যাতে গোনা হয়। এই, গুনাহের কি আছে? আপনাকে আমার ভালো লাগে। আপনি আমার কথা না শুনলে এই ঘর থেকে বের হতে পারবেন না। আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেতে দিন। দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে আমার সম্মান নষ্ট হয়। আপনার পা দুইখান ধরি। আপনি কি চান এলাকার মানুষকে ডাকি? এই এলাকার মানুষ কেন ডাকবেন? দেখুন, আমি আমার আল্লাহ রাসূলকে খুব ভয় পাই, আর কাউকে ভয় পাই না, কিন্তু সম্মান নষ্টের ভয় আছে আমার। আমাকে যেতে দিন। আরে, কি হয়েছে হুজুর? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আর আপনি কোথায় যাচ্ছেন? কি হয়েছে? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমাকে যেতে দিন, আমি চলে যাব। আরে শান্ত হন, আপনি আসুন, বসুন। কি সমস্যা কি হুজুর? আপনি কি আমাকে দাওয়াত দিয়ে আমার সম্মান নষ্ট করতে চেয়েছেন? কি হয়েছে আপনি আমাকে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনার বাসায় আসা মাত্রই আপনার বোন আমাকে জোর করে ধরে তার রুমে নিয়ে চলে গিয়েছিল। আমার সম্মান নষ্ট করতে চেয়েছে। আপনি আমাকে দাওয়াত করে এই কাজটা ভালো করেননি, খুবই খারাপ কাজ করেছেন। সামিয়া, এদিকে আয়। কি হয়েছে ভাইয়া? তুই ইমাম সাহেবের সাথে কি করেছিস? ভাইয়া তেমন কিছু না, একটু দুষ্টামি করেছি। কে? তুই আমার বোন হয়ে ইমাম সাহেবের সঙ্গে দুষ্টামি করেছিস? তুই ইমাম সাহেবের সাথে এমন কাজ কেন করলি? কিভাবে করলি? ভাইয়া আমাকে সব ছোট ভাইয়া করতে বলেছিল। কি? এই, তোর লজ্জা করো না? একজন মসজিদের ইমাম সাহেবের সাথে এরকম নোংরামি করতে? নিজের বোনকে দিয়ে এরকম নোংরামি কেন করেছিস? আরে তুই একটা মেয়ে হয়ে মসজিদের ইমাম সাহেবের সাথে এরকম আচরণ কেন করেছিস? ভাইয়া শিখিয়ে দিয়েছে। এই, ও তোকে শিখিয়ে দিলেই তুই যা ইচ্ছা তাই করবি? আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে তোরা আমার ভাই বোন হয়ে সম্মানিত ইমাম সাহেবের সাথে এরকম একটা কাজ করেছিস। এতদিন ধরে এত পরিশ্রম করে এত কষ্ট করে, তাহলে কি তোদেরকে আমি অমানুষ বানিয়েছি? তোদের মধ্যে কি শিক্ষা, মানবতা, বিবেক, লজ্জা কিচ্ছু নেই? তোরা একটাবার আমার সম্মানের কথা ভাবলি না? এই, আমি কি আর পারবো ওনার সামনে দাঁড়াতে? ভাইয়া আমরা তোমার সম্মান